তুমি তোমার দিক থেকে কোনোদিনই রং হয়েছে যেমন অনেক ইন্টারভিউ তো যা দাবি করা প্রথম সরকারের কাছে কি দাবি জানাবেন বা কোথায় যাচ্ছিল, কি হয়েছিল ঘটনা, একটু কি মানে বলবেন বিষয়টা? ইন্টারভিউ দুজনের লাগে আমার ভাই গেছিল, ভাই আর আমার বোন জামাই গেছিল দুজনে একসাথে, কিন্তু আমার ভাই তো অ্যাক্সিডেন্টে মারা যায়। সরকারের কাছে কি দাবি জানাচ্ছেন? সরকারের কাছে সরকারি চাকরির ব্যবস্থা পেলে খুব ভালো হবে। SDM অফিস ফাইলে মানে সঙ্গর SDM সাহেব বা মালা হিন ফাই মানে গাই সঙ্গ SDM নো মানলিয়া অরনি মানগরাং DCM JP বড়ুয়া সাহেব বাইসং কগলাম সালাইখা সঙ্গ আসলে যে কারণে অর ফাই মানে ইংখা উসুকাংনি হর সিনি অ কমলপুর বখাস্তেনি সিনি মহারানিনি হরকচা সিকলা তাকুক आसाम हास्तेव थाङै एक्सिडेन्ट नङै थैखा ओ त्रिपुरा स्टेट कोअपारेटिव बेंकनि एग्जाम होना थांथानिव जों दिनै बनि नुखुङाव थांखा गथ'नि नुखुङाव बिनि अन्त्येष्टिक्रियाबो ओंखा जों बनि नुखुंनि बरक बाय कक्सआव साइमानखा उस गांनि सिमि ताबुकसुक जरा प्रशासननि केबा जागा थां सगैया SDM बो थाङि सगैया DCM थाङि सगैया কোনো ভিডিওনি তরফ থেকে মানে প্রশাসননি তরফ থেকে তাবুক ফানো বংনি থাঙিও কেবো ফানো থাঙै বনি নুখङ পাশে থাঙি বুজামানি जों তিনি নুগুয়া অবকাশা খুব হতাশতে অবাক কাণ্ড যে রাজ্যনি বরক কমলপুর সাব ডিভিশননি বরক মহারানীনি বরক থৈ দङै খা आसाम हास्तेव आ जागाव बरक आयंग थाङै रुगिन जे लास्ट बुनानि जे थैनाय मुंगा सिनि ताखुक दीपराज देब्रमा बिनि देहनो तो बुनानि बिनि तेई पोस्टमर्टम खाजनि घटनारक आबो बेबाग नबंनि नुखंनि बररक उस्कांनि सिमि थाङै आ जागा खलाइखा प्रशासननि तरफ থেকে केबो फानो बरनक सहयोगिता खायने ग्रै बरन निजेरा रां पैसा उंगा सरक आरि नाहलायै थांलाइखा गारि बाय बरक ताइसा फाइखा तिनि फुङाव फाइ सफायै दाबो बरनि कास्ट पाइखा जों जागाव SDM अफिस फाइयो SDM साहेबनि थानियाव आवेदन खायने फाइमानि बनमानलियाबा जों DCM नो बिनि प्रतिनिधि हिसाबै बय कक्लाम सालाइखा जे এই মুহূর্তে ইমিডিয়েটকে কিছুটা আর্থিক সাহায্য করা হয় এবং আমরা জানি যে SDRS ফান্ড বলে একটা ফান্ড থাকে, এই ফান্ড থেকে সর্বোচ্চ 4 লক্ষ টাকা পর্যন্ত প্রাথমিকভাবে প্রশাসন তার পাশে দাঁড়াতে পারে, কিন্তু এখনো পর্যন্ত দীপরাজের পরিবার আর্থিকভাবে একেবারেই দুর্বল। তার ডেড বডি শিলচর থেকে আনা, তার সমাধি করা থেকে শুরু করে এখনো পর্যন্ত 1 পয়সার আর্থিক সাহায্য প্রশাসন থেকে করা হয়নি এবং তারা পৌঁছানোর প্রয়োজন দূরটুকু তারা করেনি। ফলে এটা অবাক করার মতো বিষয় যে আমরা কোন রাজ্যে বসবাস করছি। এই হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া, এই হচ্ছে ডিজিটাল ত্রিপুরার নমুনা। আমাদের পরিষ্কার বক্তব্য, ইমিডিয়েটলি এই পরিবারের পাশে আর্থিক সাহায্য নিয়ে প্রশাসনের দাঁড়ানো উচিত এবং পর্যায়ক্রমে আমরা তার সরকারি চাকরির ব্যবস্থা করা পরিবারে এবং যারা আহত হয়ে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসিত হচ্ছেন তাদের সরকারি খরচে চিকিৎসার ব্যবস্থা করা, এই কাজটুকু করা সরকারের নৈতিক দায়িত্ব। কারণ সরকারের ব্যর্থতার কারণে আজকে এই প্রাণহানি ঘটেছে, সরকার এর থেকে তার দায়িত্ব এড়াতে পারে না। বিষয়টা জানেন যে আমাদের রাজ্য সরকার ত্রিপুরা মতা বিজেপি IPFT নেতৃত্বের সরকার, তাদের নির্দেশে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ 156টা পোস্টে মানে ইন্টারভিউ নেবেন। ত্রিপুরার চাকরি ত্রিপুরা স্টেট কোঅপারেটিভের তার ইন্টারভিউ হবে আসামে। বাধ্য করা হয়েছিল ছেলে মেয়েদের আসামে যেতে। এই বাধ্যর ফলে আমাদের রাজ্যের কমলপুর মহকুমার মহারানীপুরে দীপরাজ দেববর্মা তার জীবনদীপ নিভে গেল। একটা স্বপ্ন নিয়ে যাচ্ছিল, দেহ হয়ে তার বাড়িতে তার লাশটা ফিরল, স্বপ্নটা রাস্তার মধ্যে মারা গেল। গত পরশুদিন 12:30টায় অ্যাক্সিডেন্ট হয় রাত্রিবেলা। তার 21 ঘন্টা পর দেহটা শিলচর মেডিকেল কলেজে আনা হয় পোস্টমর্টম করার জন্য। 21 ঘন্টা পর কোথায় রাজ্যের বিজেপি IPFT ত্রিপুরা মতা সরকার, কোথায় স্টেট কোঅপারেটিভ?
21 ঘন্টা পর শিলচর মেডিকেল কলেজ আনা হয়, পোস্টমর্টম করা হয়, তারপর আজকে সকালবেলা তার দেহ বাড়িতে আনা হয়, তার যে কবরস্থানে সেখানে কবর দেওয়া হয়, শেষকৃত্য সম্পন্ন হয়। এখন পর্যন্ত গত পরশুদিন 12:30 অ্যাক্সিডেন্ট, আজকে দুপুর 48 ঘন্টা অতিক্রান্ত প্রায়, এখন পর্যন্ত প্রশাসনের একজন কর্তা ব্যক্তি তাদের পরিবারের সঙ্গে কথা বলেনি। গোটা এই শিলচরে যাওয়া, সেখান থেকে তাদের বডি আনা, তার শেষকৃত্য সম্পন্ন করা, গরিব নিরীহ পরিবার, প্রশাসন এখন পর্যন্ত তাদের সঙ্গে দেখা করার সুযোগ পাননি। তাদের বাড়িতে আমরা গিয়েছি, ছাত্র যুবদের টিম, আমরা 4টা সংগঠনের পরিবারের সঙ্গে কথা বলেছি, তার স্ত্রীর সঙ্গে কথা বলেছি, জানতে পারলাম কেউ তাদের সঙ্গে এখন পর্যন্ত ন্যূনতম ফোনে যোগাযোগ করেনি। সঙ্গে সঙ্গে আমরা খুবই ফেটে পড়ি, আমরা সিদ্ধান্ত করি আমরা এসডিএমের কাছে যাব। এসডিএম অফিসে আসলাম, এসডিএম সাহেব নেই, উনি আরেকজন অধিকর্তা আছেন ডিসি সাহেব, ওনার সঙ্গে আমরা বলছি, এই ক্ষোভ প্রকাশ করেছি যে কি অদ্ভুত বিষয়, গত পরশুদিন রাত্রি 12:30 অ্যাক্সিডেন্ট হলো, আজকে পর্যন্ত এই বাড়িতে আপনারা যাওয়ার কেউ ডিএম এসডিএম কেউ সুযোগ পেলেন না। এক্ষুনি তাদের বাড়িতে যান, তাদেরকে আশ্বস্ত করুন, তাদের পাশে দাঁড়ান, তাদের বুঝান যে আমরা আপনাদের প্রশাসন আপনাদের পাশে আছি। যে এটা সরকার যেরকমভাবে চলছে সেরকমভাবে প্রশাসনটা চলছে। আমরা এই যে ছেলেটা মারা গেছে, মাত্র 2.5 মাস হয়েছে, সে বিবাহ করেছে, মা এবং বাবা দুজন গুরুতর অসুস্থ। সে যখন যাচ্ছে ইন্টারভিউ দিতে, সঙ্গে তার বোনের জামাই ছিল, সেও অসুস্থ, ইনজুর্ড, সিরিয়াস ইনজুর্ড, সে আজকে ভোরবেলা ফিরেছে। তাদের বাড়িতে একটা সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে। প্রাথমিকভাবে এই কতগুলো বিষয় নিয়ে প্রশাসনকে তাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে। আহতদের আরোগ্য কামনা করছি, তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এবং বেশ কয়েকজন আছেন যাদের বাড়ি কমলপুর এবং আমবাসা, আহত, তাদের সেইভাবে প্রশাসন যেন যোগাযোগ করেন, তাদের পাশে দাঁড়ান। এটা কি প্রশাসন? এই প্রশাসনটা যে আছে ত্রিপুরায়, আমরা দীপরাজের মৃত্যুর পর তো প্রমাণ হচ্ছে যে প্রশাসন বলতে ত্রিপুরার যে কিছু নেই। ত্রিপুরার যে আছে নেশা কারবারি, ত্রিপুরার যে আছে গুন্ডামি, আর ত্রিপুরার যে আছে মাফিয়াগিরি, তার বাইরে নেই। দীপরাজের মৃত্যুর পর একজন অধিকর্তা তার বাড়িতে গেলেন না। এটা প্রমাণ করে যে প্রশাসন একটা মৃত অবস্থায় আছে। যদি জীবিত প্রশাসন হতো তাহলে এই ঘটনার পর তাদের বাড়িতে প্রশাসন যাওয়ার ন্যূনতম সৌজন্যতাটা দেখাতো। এটা দেখালেন না, আমরা তার নিন্দা জানাচ্ছি। আমরা প্রশাসনকে জাগানোর জন্য, এই যে জেগে ঘুমাচ্ছে প্রশাসন, এই জেগে ঘুমানো প্রশাসনকে একটু ধাক্কা দিয়ে জাগানোর জন্য এখানে এসেছি। আমরা বলছি এসডিএম সঙ্গে কথা বলুন, প্রয়োজনে ডিএমকে বার্তা দিন যে আমরা এসেছিলাম, আমরা এই কথা আপনাদের সামনে বলে দিয়ে গেলাম।